الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلام ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيما بسم الله الرحمن الرحيم أنا أبو بكر الصديق رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يقول إن القوم إذا رأوا المنكر فلم يغيروه أمهم الله بعقاب সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আবারও একটি সপ্তাহ পর আজকের এই জিলহজ মাসে শেষ জমা আরবি মাসের শেষ মাসে একেবারে শেষ জমা জিলহজ মাস পবিত্র একটি মাস আমরা অতিবাহিত করলাম এবং সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করলাম আর সেই আমলটি মহান রব্বুল আলামিন আমাদেরকে করার সুযোগ দিয়েছেন আমাদের দ্বারা করিয়ে নিলেন সব কিছু মিলিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের হালাতে বাঁচিয়ে রেখেছেন এবং তার ঘরের মেহমান হিসাবে আসার সুযোগ সময় সঠিক সময় দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
এবং লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার উদ্যত্ত মরুদাস্কান নবী আকায় ইমানদার তাজদার এ মদিনা নবীকুল শিরোমণি মোহাম্মদে মুস্তফা সকলের সরাসরি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে গত জুমার দিনে আমরা আলোচনা করেছিলাম যে টপিকের উপরে, যে বিষয়ের উপরে, সেই বিষয়টার কিছু আংশিক হওয়ার পরেই আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, আমরা সামনের দিকে এগোতে পেরেছিলাম। আজকেও ওই দুইটি আয়াত তেলাওয়াত করেছি এবং তার সাথে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে গত দিনের রাখা আলোচনা থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করব। শুরুতে আমরা জেনে নিই আজকে আমরা যে বা 2 দিন ধরে যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সন্তানদের ইসলামিক শিক্ষা ও আদর্শ গঠনের গুরুত্ব ও করণীয় সম্পর্কে। এ বিষয়ে আমি সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের ব্যাখ্যা গত জুমার দিন আমরা জেনেছিলাম। তারপরে আরও একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা সূরাতুল তাগাবুন 64 নম্বর সূরা 15 নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা করতে যেয়ে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। আর এই আয়াতের তাৎপর্য হচ্ছে সন্তান আল্লাহর নিয়ামত এবং সেটা পরীক্ষা। সন্তানটা কি আল্লাহর দেওয়া একটা নিয়ামত এবং এটা একটা বড় ধরনের পরীক্ষাও। যেমন নিয়ামত তেমন আবার পরীক্ষা। এই বিষয়ে আলোচনা করতে যে আমি বলেছিলাম একজন পুরুষ তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে তার পরিবারকে সুখে রাখার জন্য, আর সেটা করতে যে একজন পিতা না তার ঠিক মতন নামাজ আছে, না ঠিক মতন রোজা আছে, না তার ঠিক মতন দান সাদকা আছে, সে নিজে দুনিয়ার পরিবারকে সুখী করতে যে নিজের পরকালীন জিন্দেগিটা যে সুখময় করতে হবে এটা বাবা ভুলে যায়। কিন্তু দিন শেষে ওই বাবাই আবার যার জন্য এত কিছু করেছে তার হাতেই লাঞ্ছিত হয়। যার জন্য এত কিছু করলো, যাদের জন্য সর্বস্ব ত্যাগ করলো, দিন শেষে বাবা ওই পিতাই আবার লাঞ্ছিত হয় তাদের হাতে। তখন জিনিসটি খুব খারাপ লাগে। তো বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদগুলোকে মানুষের জন্য ফিতনা বললেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীমা। শুধু ধন সম্পদ নয়, তোমার সন্তান সন্ততিও হচ্ছে তোমার জন্য একটা ফিতনা। ও মুসলমান, কেন দুনিয়ার বুকে সন্তান সন্ততি আল্লাহর নিয়ামত হওয়া সত্ত্বেও ফিতনা হলো? এই ফিতনার বিষয়টা জানতে গেলে আমাদেরকে গভীর পর্যন্ত যেতে হবে। কিভাবে যেতে হবে একটা বার মনোযোগ সহকারে শুনে দেখুন। দুনিয়ায় সন্তান অপকর্ম যদি করে অবশ্যই এই ক্রেডিট পিতা পায় কি পায় না? পায়। যদি সন্তান জেলের আসামি হয় পিতাও সেখানে আসামি হয়। সন্তান যদি জেলে থাকে বাবাকেও কাঠগড়ায় দাঁড়াতে হয়। সন্তান যদি অপকর্ম করে পিতাকে জবাবদিহিতা করতে হয়। সন্তান যদি ইনকাম করার আগে এমন কোনো খারাপ কাজ করেছে, সমাজ বিরোধী কাজ করেছে, সেখানে সমাজের লোকজন জরিমানা ধার্য করেছে, সন্তানের তো অ্যাবিলিটি নাই, এই জরিমানার টাকাটা পিতাকেই বহন করতে হয়। হয় কি হয় না? দুনিয়ার যে কর্মই করুক না কেন পিতা বেঁচে থাকা পর্যন্ত সন্তানের যাবতীয় কর্মের ক্রেডিট গুলো পিতাকে ভোগ করতে হয়। 100% না হলেও 95% পিতার উপর চাপ আসে। তাহলে দুনিয়ার অপকর্ম করার কারণে যদি পিতার উপর সন্তানের কারণে যদি চাপ আসে, পিতাকে যদি সেটাকে মেনটেন করতে হয়, শুধু দুনিয়া দিয়ে ক্ষান্ত নয়, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা পিতাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন। এমপির বাবাকে দাঁড় করাবেন, প্রধানমন্ত্রীর বাবাকে দাঁড় করাবেন, মিনিস্টারের বাবাকে দাঁড় করাবেন, চেয়ারম্যানের বাবাকে দাঁড় করাবেন, দিন মজুর খেটে খাওয়ার বাবাকে দাঁড় করাবেন।
দাঁড় করিয়ে সন্তানের অপকর্মগুলো সেদিন ওপেনলি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে পড়ে পড়ে শোনানোর পর ওই পিতাকে ধরবে, পিতাকে ধরে আরজি করা হবে, আপনি বলুন দুনিয়াতে আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, আপনাকে পিতার মতন একটা দায়িত্ববোধ দিয়ে ওই সংসারে পাঠানো হয়েছিল, আপনি কতটা দায়িত্ব পালন করেছেন। এমনটি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন পিতাকে জবাবদিহিতা করবেন। তাই তো আল্লাহ বললেন এই সন্তান হচ্ছে দুনিয়ার একটা নিয়ামত, এই নিয়ামত না থাকলে তোমার দুনিয়া পাওয়াটা যেন বৃথা মনে হয়, তেমনটি এই সন্তান তোমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। যদি সন্তানকে সুসন্তান না বানাও, যদি সন্তানকে সন্তানের মতন মানুষ না করতে পারো, যদি আল্লাহর বিধানগুলোকে সন্তানকে মানাতে বাধ্য না করতে পারো, যদি রাসূলের সুন্নাতগুলো তোমার সন্তানের ভিতরে জীবিত না থাকে, ও মুসলমান, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা পিতাকে সেদিন জবাবদিহিতা করতে হবে বাবা। এই জন্যই হয়তোবা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ও দুনিয়ার নারী পুরুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, সন্তান যেমন তোমার জন্য নিয়ামত, তেমন আবার তোমার জন্য পরীক্ষার কারণ হয়ে দাঁড়াবে। তাই তুমি সন্তানটা যেভাবে আশা গ্রহণ করে আমার কাছ থেকে চেয়ে নিয়েছো, চাইতে হয়তো নাকি পিতা হওয়ার আগে, মা হওয়ার আগে বারবার মনের ভিতর ভয় জাগে, অমুকের এত বছর সংসার তবু সন্তানের মুখ দেখতে পারেনি, না জানি আমাদের কি হয়। ও আল্লাহ, তুমি আমাদের কুলে একটা সন্তান দিও। প্রাথমিক অবস্থায় মা বাবা সন্তানের জন্য আকুল হয়ে মালিকের কাছে বলেন, মালিক ছেলে হোক মেয়ে হোক যে কোনো একটা সন্তান তুমি আমার ঘরে দিও, তবু তুমি আমাকে নিঃসন্তান রাখিও না। প্রত্যেকটা বাবা মার মা বাবা হওয়ার আগে এমনটি দোয়া আল্লাহর কাছে করে থাকেন। তাহলে আল্লাহর কাছে এমনটি দোয়া করলেন, যেমন সন্তান পেলেন কিন্তু সন্তানকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন, আল্লাহর পথের পথিক বানাতে পারলেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে ধরবেন কি ধরবেন না? অবশ্যই ধরবেন। যাওয়ার সময় মনে ছিল, দেওয়ার সময় মনে নাই। তুমি তো আমার বান্দা হতে পারো নাই, তুমি তো আমার বান্দি হতে পারো নাই। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তান আমার দেওয়া নিয়ামত আর তোমার জন্য পরীক্ষা। তুমি সন্তান পেয়ে যতটা খুশি হয়েছো, হাসরের মাঠে ওই সন্তান যদি তোমার দুনিয়াতে আল্লাহ মুখী না হয়, রাসূলমুখী না হয়, যদি সুন্নতের পাবন্দি না করে নামাজি যদি না হয়, তেমনটি আবার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ও মুসলমান, তুমি ভেবে দেখো তোমার সন্তানকে তুমি কোন পথে নিয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সন্তানকে শিক্ষা দিতে হবে, বিদ্যা শিক্ষা দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাফাক্কুন আলাইহি মুআত্তা মালিকের মধ্যে এসেছে একটি হাদিস, সেখানে বলেছেন তুমি তোমার সন্তানকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করো। কেন তুমি ইসলামের শিক্ষা দিবা? প্রথমেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান ও আকীদা গঠনের জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন রয়েছে। প্রথমে বলেছে ঈমান। ঈমান মানে কি? আল্লাহকে আমরা কখনো দেখিনি এই দুই চক্ষু দ্বারা, হয়তো আত্মার জগতে দেখেছি, সেটা আমরা দুনিয়ার বুকে এসে ভুলে গিয়েছি কিনা? কেউ কি অনুমান করতে পারেন যে আল্লাহ এরকম? কেউ অনুমান করতে পারি না। কিন্তু আল্লাহ নিজেই বললেন, তোমরা আত্মার জগতে আমাকে দেখে ঘোষণা দিয়েছিলেন যে আমি তোমাদের রব, কিন্তু দুনিয়ার বুকে তোমরা আমাকে মানো না। আমি রব হিসাবে তোমরা আমাকে রবের যেই সম্মান দিতে হবে সেই সম্মানটুকু তোমরা আমাকে দাও না। তাই তোমাদের ঈমান নিয়ে আসতে হবে। আর এই ঈমানটা গঠন করার জন্য সর্বপ্রথম আপনার সন্তানের জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন রয়েছে, মাদ্রাসা শিক্ষার প্রয়োজন রয়েছে। আপনি যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেন, দুনিয়াতে আপনি বাংলাতে বলবেন, আপনার সন্তান ইংরেজিতে উত্তর দেবে। দুনিয়ার আত্মীয় স্বজনগুলা মুখের দিকে চেয়ে থাকবে, বা জীবনে কোনোদিন এই ইংরেজির বাংলা করতে পারবো না, কিন্তু অমুকের ছেলে ঠিকই ইংরেজিতে ফটাফট কথা বলে উত্তর দেয়। ও আমার বাবাজি, একটাবার ভেবে দেখেছেন কি সারাদিন যদি ইংরেজিতে কথা বলেন একটা সওয়াবও আপনার আমল নামায় দেওয়া হবে কি হবে না?
আর একবার যদি আলিফ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা আমার আপনার আমলনামায় 10টা সওয়াব লিখবেন। বলেন সুবহানাল্লাহ। পিতা যদি সহযোগিতা করে সন্তানকে আলিফ শেখায়, সন্তান যেমন 10টি সওয়াব পেয়েছে, ওই পিতামাতার আমলনামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সওয়াব লেখার নির্দেশ দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাই বলছেন, তুমি তোমার সন্তানকে আগে ঈমানের বিষয়ে ট্রেনিং দাও, তোমার সন্তানকে বোঝাও যে আল্লাহ ছাড়া তোমার ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে না। তোমার ভালো মন্দ সমস্ত কিছু ওই আল্লাহর হাতেই নিয়োজিত থাকে। তোমার জন্ম যেমন হয়েছে ওই আল্লাহর নিয়ামতে, আমার কোনো ক্রেডিট ছিল না। দুনিয়ায় জন্ম নেওয়ার পর একটা সন্তান যদি পানিতে পড়ে তাহলে মরে না বাঁচে? মরে যায়। কিন্তু ওই সন্তানটাই যখন মায়ের পেটের মধ্যে ছিল তখন কিন্তু পানির ভিতর হাবুডুবু খেয়েছে। মায়ের গর্ভে যদি পানির শর্ট হয় বাচ্চা মারা যায়। বারবার ট্রিটমেন্ট করার পর ডক্টর বলে বেশি বেশি পানি খান, আপনার তো পানির শর্ট হয়েছে। তাহলে মায়ের গর্ভের ভিতর আমরা কেউ বাচ্চার যত্ন নিতে পারিনি। তাহলে জন্ম দিয়েছেন মালিক, মৃত্যুও দিবেন তিনি। ও আদম সন্তান, তোমার এত অহংকার কোথায় থেকে আসে? শুরু হয়েছিল নাপাকি এক ফোঁটা পানি থেকে, শেষ হবে মাটির ভিতরে যে। অতএব দুনিয়ার শিক্ষা নিয়া দুনিয়াতে রোজগার করলা, পরকালকে ভুলে থাকলা। মনে রেখো তুমি দুনিয়ায় বেঁচে থাকলা 100 বছর, মাটির তলে থাকতে হবে 1000 বছর, জাহান্নামের মধ্যে থাকতে হবে কোটি কোটি বছর। তাই তুমি ইসলামী শিক্ষা তোমার সন্তানের আকীদা ঠিক করো। মনে রেখো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, উনি কল্যাণকর, উনিও কল্যাণ দেওয়ার মালিক। তাই তার ঈমানটাকে ঠিক করতে হবে। আমাদের ভিতরে আজকে ঈমান ঠিক নাই, কথা যখন বলি তখন শিরকি কথা। কাজ নাই, খাবার নাই, নামাজ পড়ে কি হবে? আপনি তো আজান দিয়ে খান, আপনি আজান দিলে বেতন পান, তার দ্বারা আপনি খান। আমার মাঠে পরিশ্রম করতে হয়, তাই আমার নামাজের দরকার নাই। আমি নামাজ পড়ব কখন, কাজ করব কখন, আমার আহার কিভাবে আসবে? এত বড় বড় কথা আপনার শোনার মতন সময় আমার নেই। ও বাবা, আজকে নাই কিন্তু কেমন একদিন আসবে, এই কথাগুলো আপনার কানের সামনে বারবার রিপ্লে করা হবে আর শাস্তি দেওয়া হবে। তোমাকে বলেছিল কিন্তু তুমি মূল্যায়ন করনি, তোমাকে বলেছিল সেদিন তুমি গুরুত্ব দাওনি। আজকে তুমি অনুশোচনা করে কোনোই লাভ হবে না। ফেরেশতাগণ সেদিন মারের পর মার, পিটনের পর পিটন দিবে, শাস্তির পর শাস্তি বৃদ্ধি করবে। তাই বলছি বাবা, কথা যা বলেছি কর্ম করেন, আল্লাহ কর্ম করতে বলেছে, কিন্তু সেই কর্মের ভিতর আল্লাহ বরকত দিবেন যদি আল্লাহর পথে যদি আপনি চলেন, নামাজ প্রতিষ্ঠা করে যদি কর্মে যান, আল্লাহ অবশ্যই আপনার আশার চাইতে অনেক বেশি কিছু দিতে পারেন। পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাই আল্লাহর প্রতি ভরসা রেখে যাবেন। এই জন্য রাসূল বলছেন ঈমান গঠন করতে হবে অন্তরের ভিতরে। আমার আল্লাহ যখন আমাকে তৈরি করেছেন, রুজির ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। আমি আল্লাহকে ছেড়ে রুজি ধরতে যাব না, হয়তোবা রুজি পেয়ে যাব, আল্লাহ পাবো না। তাই তো আমাকে আল্লাহ যখন পাঠিয়েছেন, রুজির ব্যবস্থা উনি করেছেন। কত দেখাবেন উনি, তাহলে রুজি ধরতে যে আল্লাহ ছুটে যাবে, আল্লাহ ধরতে যে নিজের পরিবারের দায়িত্ব থেকে অবহেলা হবে, এমন কাজ করা যাবে না। উভয়টাই মেনটেন করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, আজান শোনার পর মসজিদে এসো, সালাত আদায় করার পর জমিনের বুকে তোমরা ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আহারের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ভুলের সাগরে ডুবে থেকে বলছেন নামাজ পড়ার সময় নাই, পড়তে গেলে রুজির কমতি হবে, আপনি মনে হয় রুজিটাই খুঁজলেন, বরকত খুঁজলেন না। চলুন জেনে নেই, আল্লাহর রাসূল বলছেন ঈমান গঠন করতে হবে, আকীদা গঠন করতে হবে, বিশ্বাসটা সঠিক করতে হবে। যার আকীদা ঠিক নাই তার আমল দিয়েও কোনো উপকার হবে না। আকীদার ভিতরে যদি শিরিক থাকে, ওই শিরিকযুক্ত আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। 2 নম্বর আল্লাহর রাসূল বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার সন্তানের চরিত্র
আদব শিখানোর জন্য মাদ্রাসায় ভর্তি করো, আখলাক শিখানোর জন্য তুমি তোমার সন্তানকে আল্লাহর রাসূলের প্রতিষ্ঠানে দিয়ে দাও। আদর্শ কেমন করে শিখাবেন, আচরণ কেমন করে পরিবর্তন করবেন, চরিত্র আবার কি জিনিস। আপনি চেয়ে দেখেন যে সমস্ত বড় বড় মাদ্রাসা রয়েছে, যে সমস্ত মাদ্রাসাগুলো রয়েছে এই বিশ্বের বুকে, সমস্ত মাদ্রাসায় যে সমস্ত মেয়ে শিশুগুলো পড়াশোনা করে তাদের গেটআপ দেখবেন, ছেলেরা যারা পড়াশোনা করে তাদের মুখের দাড়ি দেখবেন, মাথায় টুপি দেখবেন, পরে আছে সুন্নতি পোশাক জুব্বা। আর যারা ইউনিভার্সিটিতে পড়ে চেয়ে দেখবেন একজন ইহুদি যেই পোশাক পরেছে ওই পোশাক বাধ্যতামূলক, একজন খ্রিস্টান যে পোশাক পরেছে সেই পোশাকটা তার জন্য বাধ্যতামূলক। প্রায় তাদের মুখে দাড়ি নাই, দাড়িও যদি আছে সেই দাড়িটা হচ্ছে স্টাইল করা দাড়ি, নবীর সুন্নত কিন্তু নয়। এরা দেখবেন জেনাকে জেনা মনে করে না, মনের খায়েশ পূর্ণ করার জন্য তারা উঠে পড়ে লাগে। তারা বলে মনের মিল সবচাইতে বড় মিল, মন যা চাই তাই করো। ও দুনিয়ার মানুষ, মন যদি যা চাই তাই করবা তাহলে ধর্ম কর্মের তো প্রয়োজনই ছিল না। দুনিয়ায় তো শেষ হয়ে যেত, আখিরাতের কোনো প্রশ্নই ছিল না, জান্নাত জাহান্নামের তো কোনো প্রশ্নই ছিল না। দুনিয়াতে মানুষ এত শান্তিতে বসবাস করতে পারতো না। ধনীরা গরিবদেরকে ছিঁড়ে খেত, যেমন বাঘ হরিণকে ছিঁড়ে খায়। এই দুনিয়ার বুকে যারা প্রভাবশালী ব্যক্তি তারা কিন্তু নিম্নে পদদলিত করে ওই সমস্ত ব্যক্তিদেরকে নাম নিশানা মুছে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন লিমিট দিয়ে দিয়েছেন, তুমি যদি লিমিট ক্রস করে গরিবদের উপর যদি অন্যায়ভাবে তুমি শাসন করো, আমি আল্লাহ বলে দিলাম হাসরের মাঠে কিন্তু চূড়ান্ত তোমার বিচার হবে। যাদের ভিতর ঈমান আছে ধনী মানুষ তারা কিন্তু এই জিনিসটাকে ভয় করে বিশ্বাস করে বাবা। তাহলে চরিত্র কি জিনিস? চরিত্র মহামূল্যবান জিনিস। যার চরিত্র নাই তার দিন নাই, যার চরিত্র নাই তার বেহায়াপনায় জীবনটা ধ্বংস হয়ে গেছে। যার লক্ষ্য লজ্জা নেই সেই তো গাধা গাধীর মতন মিলামিশা করে, যার লক্ষ্য লজ্জা নেই তারাই তো পশু প্রাণীর মতন অবৈধভাবে তারা এক একজনের সাথে আরেকজনের মিলামিশা চলে। দেখবেন যাদের ভিতরে ঈমান রয়েছে, চরিত্র ভালো রয়েছে, তারা কিন্তু এই কাজের দিকে কখনো যাবে না, কখনোই তারা এমন চরিত্র হরণ করার মতন কাজের দিকে যাবে না। আর যাদের চরিত্রের ভিতর ত্রুটি রয়েছে, যাদের আকীদার ভিতর ত্রুটি রয়েছে, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নাই, আল্লাহর আযাবের প্রতি যাদের ভয় নাই, আল্লাহর গজবের প্রতি যাদের ভয় নাই, ওই অন্ধকার কবরের প্রতি যাদের ভয় নাই, তারা কিন্তু এগুলোকে তোয়াক্কা করে না বাবা। তাই রাসূল বললেন তোমার সন্তানকে চরিত্র গঠন করার জন্য তুমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করো। তুমি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে দাও, এসেই তোমাকে বলবে বাবা তুমি কেমন আছো, ইংরেজিতে দিলে বলবে হাউ আর ইউ ফাদার, তুমি কেমন আছো, নাকি ইংরেজি শিখাও। আর আপনার বাচ্চা মাদ্রাসা থেকে দৌড় দিয়ে সেই যখন গাড়িতে চড়বে আগে বলবে আসসালামু আলাইকুম, যাওয়ার সময় সালাম, আসার সময় সালাম, ওঠার সময় সালাম, বসার সময় সালাম। চরিত্র কোথায় ডিফারেন্স দেখেন, শিক্ষাগত আছে কি নাই? যারা সেই জায়গায় পড়াশোনা করে ওখান থেকে আমাদের উস্তাদজিরা আমাদেরকে তালিম দিতেন, ও বাবা তোমরা মাদ্রাসায় এসেছো, তোমরা যখন এখন বাড়িতে খাবার যাবা বাড়িতে গেটে যে আগে আব্বা আম্মাকে সালাম দেবা। ও বাবা তুমি বাড়িতে খাবার যে যদিও তোমার নিজের বাড়ি তবুও তুমি তোমার আম্মার ঘরের মধ্যে ঢুকবা না। গেটে সালাম দেওয়ার পর মা যদি দরজা খুলে দেয় তাহলে বাড়ির ভিতরে যাবা, মা তোমাকে যেখানে বসতে দিবে সেখানে বসবা। দৌড় দিয়ে মার ঘরের মধ্যে ঢুকবা না, বাবার ঘরের মধ্যে ঢুকবা না। কেন উস্তাদজিরা মানা করতেন? এই জন্যই উস্তাদজিরা বলতেন কারণ তোমার মা জানে আমার সন্তান মাদ্রাসায় রয়েছে, বাবা জানে আমার সন্তান মাদ্রাসায় রয়েছে। এবার মা বাবা দুইজন ঘরের ভিতরে হয়তো বা প্রেম নিবেদন করছে। তুমি সন্তান যদি তোড় দিয়ে ঘরের ভিতরে চলে যাও তারা বেইজ্জতি হবে, শরম পাবে, লজ্জা পাবে। তাই তুমি সর্ব অবস্থায় বাড়ির গেটে যে আগে সালাম দিবা, মার অনুমতি নিয়ে মার ঘরে ঢুকবা। এছাড়া একা একা ইচ্ছাকৃতভাবে মার বাবার ঘরের মধ্যে তোমার ঢোকার অধিকার
নেই। এত সুন্দর শিক্ষা কে দেয়? ইসলামই দেয়। এত সুন্দর নসিহতগুলো কে করে? একজন উস্তাদ যেই করে। এছাড়া আপনি কোথাও এত সুন্দর শিষ্টাচার পাবেন না, এত সুন্দর ভদ্রতা পাবেন না। অন্য প্রতিষ্ঠানে বাচ্চা পড়েছে, চাই দেখবেন ওই বাচ্চার টাকনোর নিচে প্যান্ট ঝুলছে। আপনার বাচ্চা মাদ্রাসায় পড়ে, চেয়ে দেখবেন আপনার বাচ্চার ট্রাউজারটা এখনো কিন্তু টাকনোর উপরে রয়েছে। ওই বাচ্চা বুঝেই না টাকনোর নিচের প্যান্ট ঝুলিয়ে রাখলে কি অপরাধ হয়, কি গুনাহ হয়, তারপরেও তার আমলটা জারি রয়েছে। তাই আল্লাহ রসুল বললেন, তোমার বাচ্চাকে আদব শেখানোর জন্য, কায়দা শেখানোর জন্য, চরিত্র সংশোধন করার জন্য তোমার বাচ্চাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, মাদ্রাসার দিকে ধাবিত করো। এটা তোমার জন্য প্লাস পয়েন্ট হবে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 নম্বরে ইবাদতে অভ্যাস গড়ে তোলার জন্য তোমার সন্তানকে মাদ্রাসামুখী করো। ইবাদতে অভ্যাস করতে হবে। এই নামাজ যারা পড়ছে, জেনারেল শিক্ষিত, কখনো মাদ্রাসায় যায় নাই, কখনো নামাজের বইগুলা, মাসআলার বইগুলো তারা খুলে দেখে নাই, দেখবেন তাদের নামাজের কেমন গতি। আর একটা বাচ্চা কেবল 2 পারা হিফজ করেছে, ওই নামাজে যখন দাঁড়ায় তখন দেখবেন তার নামাজের পার্থক্য আর মাস্টার ডিগ্রি কমপ্লিট করা একজন ছেলের নামাজের ভিতর কতটা ফারাক আপনি বুঝতে পারবেন। ওর নামাজটা সুন্নতের উপর প্রতিষ্ঠিত, ওর নামাজটা ছোট্ট থেকেই হুজুর তালিম দিয়ে দিয়ে তাকে ট্রেনিং দিয়ে দিয়ে বড় করেছেন, দেখিয়ে দিয়েছেন। আর এর নামাজটা ইচ্ছাকৃতভাবে মানুষ দেখে দেখে শিখেছেন। এই জন্য তার নামাজের ভিতরে রসুলের নামাজের কোনো নিশানা নাই। আর ওই ছোট্ট বাচ্চার নামাজের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতগুলো জারি রয়েছে। ভুল বললাম? খারাপ লাগতেছে? এটাই চূড়ান্ত কথা। এবার আসুন বাবা, ইবাদতে অভ্যাস যদি না থাকে, দুনিয়াতে এত কিছু করলেন, এই জিনিসগুলো কোনো কাজে দিবে না। চলুন জেনে আসি আমরা গল্পের মাধ্যমে জ্ঞান। একটা স্টোরি থেকে সময় কিন্তু খাবার হাতে 5 মিনিট। গল্পের যেদিকে যাবে সেই পর্যন্ত যাই কিন্তু আটকে যাবে, ওদিকে আর আগাবে না। এবার চলুন জেনে নেই, দুনিয়াতে এত কিছু করলেন মানুষের জন্য। আল্লাহ বলেছেন, কালকেই বলেছিলাম জানাজাতে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত, মনে আছে তো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তোমরা দুনিয়া থেকে কর্মে উত্তম হবা, এই পরীক্ষাটা আমি আল্লাহ করার জন্য করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া দিয়ে আখিরাত বোঝার চেষ্টা করো। দুনিয়াতে এত কিছু করার পর তোমার শেষ পজিশন কোন জায়গায় হয়, তাহলেই তুমি বুঝবা। দুনিয়াতে এত কিছু করলাম, লাস্ট পর্যায়ে যে আমার জায়গা কোথায়, তাহলে আখিরাতের জন্য কিছুই করিনি, তাহলে এবার আমার পজিশন কোথায় হবে আখিরাতে গেলে? চলুন জেনে নিই গল্পের মাধ্যমে একটি জ্ঞান, ছোট্ট একটা স্টোরি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দম্পতি দুনিয়াতে দিয়েছিলেন, যেই দম্পতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন। শুধু একটা কমতি রেখেছিলেন। কমতিটা হচ্ছে কোথায়? একটু আগেই যেটা বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংসারে একটা সন্তান দেয়নি। দিন যায়, মাস যায়, বৎসর যায়, যুগ চলে যায়, একটা সন্তান তাদের হয় না। যদিও স্বামী স্ত্রী সুখে থাকার চেষ্টা করে, কিন্তু মনের সুখ নাই। একজন আর একজনের চেহারার দিকে তাকালেই বোঝা যায় সে কতটা সুখে আছে। স্বামী যখন বিবির দিকে তাকায়, মুস্কি একটা হাসি দেয়, কিন্তু স্ত্রীর বুকের ভিতর কষ্ট বেদনা সে তো বুঝতে পারে। আবার স্বামী যে মুস্কি হাসি দিয়েছে, এই হাসিটা কতটা কষ্টের না সুখের, স্ত্রী বুঝতে পারে। দিন যায় রাত যায় করতে করতে একদিন বিবি স্বামীকে প্রস্তাব দিল, ও প্রাণের স্বামী, দীর্ঘদিন হয়ে গেল আপনার সাথে সংসার করছি, আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। ও আমার স্বামী, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু আমাদের দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে একটা সন্তান দিলেন না। স্বামী, আমি আপনার কষ্ট বুঝতে পারি, আপনার যেমন কষ্ট হয়
ঠিক আমারও তেমনই কষ্ট হয়। আমি এখনো পর্যন্ত মা ডাক শুনতে পারিনি, আমারও মনের মধ্যে কষ্ট হয়। ও আমার স্বামী, আজকে আমি আপনাকে বলছি, আপনি দয়া করে আর একটা বিয়ে করে নেন, হয়তো আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিবে বা সন্তান দিবে। স্ত্রী যখন স্বামীকে এমন নসিহত করছেন, স্বামী দুই চোখ দিয়ে ঝরে পানি পড়ে যায়। স্ত্রীকে কাছে ডেকে নিয়ে বলছেন, তুমি কি পাগল হয়েছ? এতদিনের সংসার, আমি তোমাকে এতটা ভালোবাসি, আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই। আমি চাই না এই শেষ সময় এসে আবার বিয়ে করি আর তার ভিতর অশান্তি তৈরি হয়ে যাক। আল্লাহ সন্তান দেননি তো কি হয়েছে, আমাদের ভিতরে তো মহব্বত আছে। বাবা, এটা মুখের কথা, অন্তরের কথা নয়। তবুও স্বামী খুশি নয়, বুঝতে পারে আমার স্বামীর মনের বেদনা। তখন বিবি কিছুদিন পর আবার প্রস্তাব দিলেন, প্রাণের স্বামী বিয়ে যখন করবেন না, তখন একটা আমার অনুরোধ আপনাকে রাখতেই হবে, আমি আপনাকে একটা অনুরোধ করব। স্বামী বলছেন, বিবি তুমি আমাকে কি অনুরোধ করতে চাও বলো। এবার স্ত্রী স্বামীর হাতখানা ধরে বলছেন, প্রাণের স্বামী, রাস্তাঘাটে কত মানুষ দেখি, কত এতিম বাচ্চা দেখি, এমনও বাচ্চা রয়েছে যার মার পরিচয় নাই, বাবার পরিচয় নাই। আল্লাহ তো আমাদের গর্ভে সন্তান দিলেন না, তো আমরা চাইলে তো এমন একটা অনাথকে নিয়ে সে নিজের মতন করে মানুষ করতে পারি। কিছুক্ষণ ভাবলেন, ভাবার পর বলছেন, ঠিক আছে এটা করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। দুইজনে মনস্থ করলেন, একটা এতিম বাচ্চা নিয়ে এসে বাসায় লালন পালন করলেন। 5 মনে হয় বেজে গেছে, চাচা ভোরের দিকে তাকাচ্ছে, সময় শেষ হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনের দিকে বলবো, আরো শেষ করবো, সময় লাগবে। এবার কি করলেন, যখন বিবি প্রস্তাব দিলেন, স্বামী তখন প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নিয়ে বলছেন, বিয়ে করা যায় না, এতিম সন্তানকে আনা যায়। এবার কি করলেন, সন্তান খোঁজ করলেন, এমন একজন এতিমকে নিয়ে আসলেন। বাবা, যে এতিমের মা নাই, বাবা নাই, কোনোদিন এই দুনিয়ার বুকে মা বাবা হিসেবে দাবি করার মতন কোনো অপশন নেই। নিয়ে এসে খুব খুশি, পুরো পরিবারটা যেন এখন জান্নাতের একটা টুকরা হয়ে গেছে। এরকম করতে করতে বাচ্চাটার বয়স যখন 5 থেকে 6 বছর হয়েছে, হঠাৎ করে জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে বিদায় নিল। আল্লাহ তার সময় ফুরিয়ে দিলেন, মাটা মৃত্যুবরণ করলেন। এবার থাকে শুধু বাবা আর ছোট্ট বাচ্চা। এবার বাবা বলছেন, আমি আমার বিবিকে বলেছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না, তারপরও সন্তানটা এতিম, নিজের মতন মায়া দিয়ে মানুষ করছি। জীবনের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, 1 ভাগে আর বিয়ে করব না। আমি আমার সন্তানটাকে মার ভালোবাসা দিয়ে, বাবার ভালোবাসা দিয়ে বড় করব। এমনটি ভাবে ওই পিতা ওই সন্তানকে দিনের পর দিন পরিশ্রম করে করে মানুষ করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। করার পর যখন বড় হয়ে গেল, সন্তান চাকুরিজীবী, হঠাৎ আল্লাহ পাকের নিয়ামত, বড় একটা চাকরি পেলেন। এবার বাবা বৃদ্ধ, বাবা বারবার বলছেন, বাবা রে তুই এবার একটা সুন্দর দেখে, ভালো দেখে, সব চরিত্র দেখে একটা বিয়ে কর। বাবার কথা রক্ষা করিয়া সন্তান বিয়ে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরেও একটা সন্তান দিলেন। এই সন্তানটা যখন বিদ্যালয়ে পড়ার সময় উপযোগী বা বয়স হয়ে গেল, এমনটি অবস্থায় মা মানে ছেলের বউ ছেলের সন্তানকে নিয়ে কিন্ডারগার্ডেনে চলে যায়। এই কিন্ডারগার্ডেনে নিয়ে যায় আর মা সমাবেশ হয়, তার মানে সন্তান ক্লাসরুমে দিয়া মায়েরা বসে থেকে কিন্তু চলে ঘন্টার পর ঘন্টা মিটিং। এমনটি ভাবে করতে করতে একদিন হঠাৎ করে এক অভিভাবক বলছেন, তোমার বাড়িতে কে কে আছেন? অন্যরা কথা হচ্ছে আর উনি বসে শুনছেন। তখন উনি বলছেন, আমার বাড়িতে শাশুড়ি ছিল, শ্বশুর নাই, মারা গেছে। আর একজন বলছে, আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি 2 জনই আছে, কিন্তু থেকেও নাই, কায়দা করেছি। কি কায়দা করেছো? কায়দা করে আমি বলেছি, স্বামী তো অনেক টাকা পাই বেতন, এই বুড়া বুড়ি তোর বাড়ির টানা যায় না, এই 2 নিয়ে যা রাখো বৃদ্ধাশ্রম। কোথায়?
এই দুইটাকে বৃদ্ধাশ্রম রাখো, হয় তোমার বাবা মা থাকবে, না হয় আমি থাকবো। বইয়ের দরকার হলে বাপ মা ছাড়তে হবে, আর বাপ মার দরকার হলে বউ ছাড়তে হবে। যেমন বলেছি, স্বামী তখন অনেকক্ষণ বসে থাকলেন, তারপর স্বামী নিয়ে যে ওখানে রেখে আসলেন। মাস শেষে স্বামী দেয় টাকা, আমার তার কোনো ঝামেলা না। এবার ইনি মনোযোগ সহকারে শুনলেন। শোনার পর ইনিও এবার টেকনিক করে যে স্বামী যখন বাসায় আসলেন তাকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, এতটা চাপ আমি আর সহ্য করতে পারছি না। কি চাপ? এই বাচ্চাকে সকালবেলা রেডি করা, রান্না বাড়ি করা, বাবাকে চা দেওয়া, বিস্কিট দেওয়া, খাওয়ানো দাওয়ানো, পোশাক পরিষ্কার করা, গোসল করানো, বাড়ি ঘর ঝাড় দেওয়া, মৌসা, এত কিছু করে আবার সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া, এই চাপ আর সহ্য করতে পারি না। আবার বাড়িতে দুপুরের আগে আসার পর যখন আমি দেখি শ্বশুর ঘরের ভিতরে খঙ্গাস খঙ্গাস করে কাশে, একটু যে রেস্ট করবো সেই রেস্টটাও আমার হয় না। ওই ঘরে কাশে, এই ঘরে কি ঘুম ধরে? ঘুম আর ধরে না। আবার সন্তানকে নিয়ে এসে যে একটু ঘুমাইয়া দিব, তোমার বাবা তো আমার সন্তান পেলেই মনে হয় যে অন্য কিছু পেয়েছে। বারবার সন্তানকে ডাকে, ও তো পড়াতে মন বসে না। তো এত সমস্যা করলে তো এই বাড়িতে আর থাকা যায় না, তাহলে কি করতে হবে? এবার পরামর্শ দিয়ে বলছেন, আমি শুনে আসলাম আমার কিছু বান্ধবীরা গল্প করলো, তাদেরও বাবা মা আছে, বৃদ্ধাশ্রমে নাকি অনেক আদর সম্মান হয়, অনেক আপ্যায়ন হয়। তো টাকার তো অভাব নাই, মনে হয় শ্বশুর মশাইকে এবার বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারলেই মনে হয় ভালো হয়। যখন এই কথা প্রস্তাব দিলেন, ছেলে তখন বলছে, অসম্ভব, আমার বাবাকে আমি এমন করতে পারবো না। কিন্তু বউ যে প্রতিজ্ঞা করেছে ওটাও উনি অনড়চড় করতেই হবে। যখন পরিস্থিতি স্বাভাবিক নয়, দিনের পর দিন যেতে যেতে যখন দেখলেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে একদিন পিতা ঘর থেকে সব শুনতে পেলেন। এবার পিতা ঘর থেকে সব শুনতে পাওয়ার পর নিজের পোশাক আশাক সমস্ত কিছু জড়িয়ে বুকটা বাঁধলেন, ব্যাগ গুছালেন। গুছায় সন্তানকে ডাক দিয়ে বলছেন, বাবা, যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি। আজকে তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আজকে আমার দরকার নাই, আজকে আমার শরীর চলে না, আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি। যেদিন তোমার কেউ ছিল না, তোমার মা ছিল না, তুমি অসুস্থ হয়ে থাকতাম, আমি তোমার বাবা সারা রাত জেগে জেগে তোমার মাথায় পানি দিয়ে দিতাম, ওষুধ খাইয়ে দিতাম। সময় বদলে গেছে, সমস্ত কিছুর পরিবর্তন ঘটেছে। আজকে আমার পরিস্থিতি এরকম। বাবারে, তোমার বউ যা বলেছে তুমি তাই করো, তবুও তোমরা সুখে থাকো। এবার বাবার আপত্তিতে সন্তান বাবাকে নিয়ে চলে যায় বৃদ্ধাশ্রমে। এখানে আরো কথা ছিল, সময় শেষ, শর্ট করছি। নিয়ে চলে গেলেন বৃদ্ধাশ্রমে। নিয়ে যে বৃদ্ধাশ্রমে রেখে সন্তান চলে আসতেছেন বাড়িতে। বাড়িতে আসার পর হঠাৎ করে মাঝপথে কেন যেন বাবার কথা মনে হলো। আবার বাবার কাছে যে বলবে, বাবা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আর তুমি ভালো থেকো। সন্তান মাঝপথ থেকে আবার বাবার কাছে যায়। এবার বৃদ্ধাশ্রমের দরজা ওপেন খোলার পর দেখছেন বৃদ্ধাশ্রমের ম্যানেজার সাহেব যেই চেয়ারে বসেছিল তার বাবা ওই চেয়ারে বসে আছে। সন্তান এবার অবাক হয়ে বলছেন, কি ব্যাপার, আপনি এখানে এসেও কি উল্টাপাল্টা শুরু করেছেন? এখানে তো ম্যানেজার সাহেব বসে থাকে, আপনি কেন বসে আছেন? বাবা নিস্তব্ধ। এবার সন্তান যখন ম্যানেজারকে ডেকে বললেন, আপনার চেহারে আমার বাবা কেমন? এবার ওই বৃদ্ধাশ্রমের মালিক সন্তানের উপর রাগান্বিত হয়ে বলছে, আরে মূর্খ, তোমাকে যিনি পরিচয় দিলেন আজকে তুমি তাকে বাড়ি ছাড়া করলে। এবার সন্তান বলছে, পরিচয় দিলেন মানে? উনি তখন বলছে, ওরে মূর্খ, তোমায় তো ছিন্নমূল, তোমার তো কোনো পরিচয় ছিল না, তোমার বাবার পরিচয় নাই, তোমার মার পরিচয় নাই। এতদিন আগে এনারা আমার কাছে এসেছিলেন, আর এই বৃদ্ধাশ্রম যে চলে 4 ভাগের 3 ভাগের টাকা কিন্তু এই ব্যক্তি ডোনেট করে।
এই ব্যক্তির দ্বারাই এই বৃদ্ধাশ্রম পরিচালিত হয়। আর এতদিন আগে তোমার মা যখন বেঁচে ছিল তখন উনি এসে আমার কাছে এই বিষয়টা বললেন। আমি তখন দেখলাম 10টা এতিমের ভিতর তুমি এমন একজন এতিম যার কোনো পরিচয় নেই, যার কোনো মা নাই, যার কোনো বাবা নাই। আমি তোমাকে তাদের হাতে উঠাইয়া দিলাম, কিন্তু আজকে দেখো নিয়তির কি পরিহাস। আজকে তার সম্পদের দখলদার তুমি, তার বাড়ির মালিক তুমি, কিন্তু আজকে সে হয়ে গেল ঘর ছাড়া। সমস্ত কিছু থেকেও আজকে তিনি হয়ে গেলেন একবারে নিঃস্ব। আজকে দেখো তার কেমন ভাগ্য। ওই সন্তানের জন্য এত কিছু করার পর ওই সন্তান বাবাকে নিয়ে চলে আসলো বৃদ্ধাশ্রম। এবার সন্তান বাবার দুখানা পা ধরে বলছেন, বাবা সবই তো আপনার, আমি তো এতিম, বাবা আপনি বাসায় ফিরে চলো। এবার বাবা বলছেন, বাবা রে, যখন বাড়ি থেকে একবার বের হয়েছি ওই বাড়িতে আর যাব না, যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি এই বৃদ্ধাশ্রমে থাকবো। কিন্তু আমি বাবা হিসাবে তোমার কাছে একটা আবদার করব। আবদারটা হচ্ছে এটাই, যেদিন মরে যাব, এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব, সেদিন তুমি এসে আমার জানাজাটা করিও, তুমি আমাকে দাফন করিও, তুমি আমার জন্য দোয়া করিও, কেননা আমার তো নিজের কোনো সন্তান নেই। তাই জন্য আমাদের সন্তানগুলোকে আদর্শের অভাবে আজকে বাবা মা লাঞ্ছিত হয় বাবা। তাই বলছি, অবশ্যই সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা দিবেন, অবশ্যই এর ফল আপনারা ভোগ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সময় আমার অনেকক্ষণ শেষ হয়ে গেছে। সভাপতি সাহেবের অনুরোধে এতটুকু পর্যন্ত চালালাম।